পাম্পে সরবরাহ স্বাভাবিকের দাবি করা হলেও চাহিদা মতো জ্বালানি তেল না পাওয়ার অভিযোগ গ্রাহকদের। এর মধ্যেই আবার একই ব্যক্তি একই দিনে বারবার তেল কিনতে আসছেন বলেও অভিযোগ চালক আর পাম্প কর্তৃপক্ষের। অপ্রীতিকর ঘটনা এড়াতে পাম্পে রয়েছে পুলিশি পাহারা, সরবরাহ নজরদারিতে সাব ডিপোতে মোতায়েন করা হয়েছে বিজিবি। এসব নিয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী কামরুল হাসান সবুজ। যাচ্ছি তার কাছে। সবুজ, আজকের চিত্রটা যদি বলি তাহলে কি দেখতে পেলেন? আমরা যেটা দেখছি মোটামুটিভাবে যেদিন থেকে ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে হামলা শুরু হয়েছে তারপরে থেকে আসলে যে জ্বালানি তেলের প্রভাব পড়েছে জ্বালানি তেলের বাজারে, বিশ্ববাজারে এবং অভ্যন্তরীণ বাজারে, তারপরে থেকে মোটামুটিভাবে চিত্র কিন্তু একই রকম দেখা যাচ্ছে। প্রতিদিন আমরা যেটা দেখছি যে সরবরাহ স্বাভাবিক দাবি করা হচ্ছে, কিন্তু অনেক পাম্প বন্ধ। রাব্বি, এইখানে একটু বড় ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে যেটা যে আমরা বলছি যে আতঙ্কে বাড়তি কেনা মজুদ প্রবণতাও দেখা যাচ্ছে। এর কারণে যদি এই তথ্যটার একমুখী হতো যে সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং পাম্পগুলো খোলা রয়েছে, তাহলে কিন্তু আতঙ্কটা কমে যেত। এখানে এই তথ্যের সমন্বয়টা করা খুব জরুরি, যেটা গ্রাহক এন্ড থেকে এসেছে। কৃষি শিল্প পরিবহনে প্রভাব পড়েছে, কিন্তু স্বাভাবিকভাবেই কিন্তু আমরা দেখছি যে পরিবহনেই শুধু প্রভাব না, পরিবহনে দীর্ঘ সময়ে লাইনে দাঁড়িয়ে থাকা না, কৃষিতেও কিন্তু ডিজেল সংকটের যে চাষিদের বিভিন্ন জায়গা থেকে যে কৃষকদের যে দাবি আছে বিভিন্ন পাম্পে গিয়ে পাচ্ছেন না, সেই ব্যাপারটাও কিন্তু রয়েছে। ব্যবস্থাপনার ঘাটতি, সমন্বয়হীনতা দূর করার তাগিদে আমরা যেটা বলছি, ঠিক বাস্তবায়নটা সেরকমভাবে হচ্ছে না। আমরা যদি সরবরাহ স্বাভাবিক থাকে পাম্প পর্যন্ত এবং সেখান থেকে গ্রাহক কেন্দ্রে যে বিক্রি করা, সেই প্রবণতাটাও যদি স্বাভাবিকই থাকে, তাহলে কিন্তু ঘাটতিটা কোথায় থাকছে? ঠিক ব্যবস্থাপনার ঘাটতি হতে পারে কিংবা সমন্বয়হীনতার ঘাটতি থাকে। কারণ জ্বালানি তেলের ঘাটতি রয়েছে এরকম পরিসংখ্যান সরকারি এবং বেসরকারি কোনো পর্যায় থেকে কিন্তু এই পরিসংখ্যানটি আসেনি। রাব্বি, আমরা যদি দেখি যে এই যে ব্যবস্থাপনার ঘাটতি এবং সরবরাহ স্বাভাবিক থাকার পরেও যে সমন্বয়হীনতা হচ্ছে, তো জ্বালানি তেলের যে স্বাভাবিক যে চাহিদা রয়েছে, যা স্বাভাবিক যে সরবরাহ রয়েছে, সেটি কিন্তু সরকার বারবারই বলছেন। এবং সমন্বয়হীনতার কোথায় রয়েছে, আতঙ্কিত হয়ে কিনছে কিনা, পরিসংখ্যানে আসলে কোনো ঘাটতি নেই, কিন্তু বাস্তবতায় সংকটের আভাসে বা সংকট পোহাচ্ছেন বা ভোগান্তি পোহাচ্ছেন। সে কিন্তু আমাদের সহকর্মী রবিনের মতোই যদি তার শেষ লাইন দিয়ে কথা বলি যে এখন তো আসলে দেখার বিষয় কৌশলী কতটা হতে পারে সরকার। সেই জায়গা থেকে কিন্তু সরকার বেশ যেন গ্রাহকের উপর অতিরিক্ত ব্যয়ভার না পড়ে, গ্রাহক যেন আতঙ্কিত না হয়, যার জন্য কেউ যাতে বেশি না নেয় থেকে আসলে তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে সরকারের কিন্তু বেশ পরিকল্পনা আছে। সেই পরিকল্পনার কথা তুলে ধরেছেন কিছুটা সরকারের যে অর্থ পরিকল্পনা উপদেষ্টা। সরকারের বেশ কিছু পরিকল্পনা আছে যেন গ্রাহক ভোগান্তি না হয়, যেন শিল্পে, পরিবহনে এবং কৃষিতে তেমন কোনো চাপ না পড়ে, সেই বিষয়ে কিছু পরিকল্পনার কথা জানাচ্ছিলেন সরকারের অর্থ পরিকল্পনা উপদেষ্টা। সেক্ষেত্রে আর কি অন্যান্য যে সামাজিক সুরক্ষা নিয়ে আমরা শুনলাম, সে বিষয়ে আসলে সরকারের কি পরিকল্পনা? আমরা খুব যদি আশ্বস্তের জায়গা থেকে দেখি, আন্তর্জাতিক যে খবর রয়েছে এবং দেশের ভেতরে যে খবর রয়েছে, সেইখানে কিন্তু মধ্যপ্রাচ্য সংঘাত শুরুর পর থেকে হরমুজ প্রণালী দিয়ে যে পরিবহন সংকটের যে কথা বলা হচ্ছে, সেখানে কিন্তু বাংলাদেশি জাহাজ কিংবা বাংলাদেশি আসবে যে জ্বালানি, সেই জ্বালানি পরিবহনে কোনো নিষেধাজ্ঞা কিংবা কোনো ঝুঁকির ভেতরে নেই, অর্থাৎ পরিবহনটা কিন্তু স্বাভাবিক রয়েছে। এবং এখন পর্যন্ত আমরা যেটা দেখেছি যে ডিপো পর্যন্ত কিংবা পেট্রোল ফিলিং স্টেশন পর্যন্ত সরবরাহ কিন্তু সরকার বারবারই দাবি করছে যে স্বাভাবিক রয়েছে। এবং যেসব পাম্প খোলা রয়েছে সেই সব পাম্পেরও দাবিও কিন্তু তারা গত বছর যে পরিমাণ তেল বিক্রি করেছে এই সময়ে তার চেয়ে বেশি বিক্রি করছেন, তারপরে আসলে সংকটটা থেকে যাচ্ছে। তো এই সংকটের ভেতর বিপিসিও কিন্তু বার্তা দিয়েছে আসলে এটা যে বড় ধরনের সংকট রয়েছে, যদি থাকতো তাহলে কিন্তু তারা অতিরিক্ত তেল কেনার একটি পরিকল্পনা করতো, কিন্তু তারা কিন্তু অতিরিক্ত জ্বালানি তেল সংগ্রহের পরিকল্পনা এখন পর্যন্ত তাদের ভেতরে নেই, অর্থাৎ স্বাভাবিকভাবেই তারা বিষয়টাকে দেখছে। এবং যেটি আছে বছরে যে 65 থেকে 70 লাখ মেট্রিক টন জ্বালানি তেল দরকার হয় বছরে, সেই পরিকল্পনাতেই রয়েছে তারা। এবং এই যে সব কিছু মিলে যদি আকস্মিকভাবে ব্যয় বেড়ে যায়, পরিবহন ব্যয় অর্থাৎ জ্বালানি তেলের পরিবহনের ব্যয় যদি বেড়ে যায়, সেই পরিবহনের ব্যয় বাড়তি ব্যয় মেটানোর জন্য কিন্তু সরকার একটি প্রস্তুতি নিচ্ছে, অর্থাৎ রাজস্ব আয় বাড়ানোর দিকে যে কৌশল সাজাচ্ছে, সেটি আসলে আমাদের যে সার্বিকভাবেই আসলে জনগণের উপর ভর্তুকি দিয়ে কিংবা প্রণোদনা দিয়ে যে ব্যয়ভার কমানোর ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কিন্তু রাজস্ব আদায়টা আমাদের যে কম রয়েছে তুলনামূলকভাবে অন্যান্য দেশের তুলনায়, সেটি বাড়ানোর দিকে লক্ষ্য রাখছে সরকার। এবং সেটি আসলে রাজস্ব আদায় বাড়লে অন্য জায়গায় যদি কখনো বাড়তি ব্যয় করতে হয় জনগণকে,
সাধারণ মানুষকে, সেখানে কিন্তু সরকার ভর্তুকি দিতে পারবে, যার জন্য যে রাজস্ব আদায় বাড়িয়ে এখন থেকে যে পরিকল্পনাটা করা হচ্ছে সেটি আসলে পরবর্তীতে যে কোনো ধরনের উদ্যোগ, সরকারের ভর্তুকিমূলক বা প্রণোদনামূলক উদ্যোগ যেটা জনগণকে স্বস্তি দেবে, সেই উদ্যোগ বাস্তবায়ন করাটা সহজ হবে। তো সব শেষে আমরা একটি বলতেই পারি যে সরকার যেটা বলছে যে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে, মজুদ স্বাভাবিক রয়েছে, সেটি আসলে এখন এটি বিশ্বাসযোগ্য করে তোলা জনগণের কাছে, যে সাধারণ মানুষের কাছে, গ্রাহকের কাছে, যে আসলে পর্যাপ্ত সরবরাহ রয়েছে। প্যানিক বাইং যেটা বলে, আতঙ্কে বাড়তি না কিনলেই এই সরবরাহটা স্বাভাবিকভাবে থাকবে। এটি এখন সরকারের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে আছে। রাব্বি, সবুজ, অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। জ্বালানি সংকট এবং সরকারের এই সংকট নিরসনে পদক্ষেপ এবং অন্যান্য সামাজিক সুরক্ষা বিষয়ক যে পদক্ষেপগুলো আছে সেসব বিষয়ে রিপোর্ট দেখছিলাম এবং এ বিষয় সংক্রান্ত আলোচনা নিয়ে যুক্ত হয়েছিলেন সহকর্মী কামরুল হাসান সবুজ।